বর্ষায় প্রকৃতির আরো কাছাকাছি যেতে চান তাহলে মালদার হিজল ফরেস্ট থেকে ঘুরে আসুন। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, তবে কি সেই সর্ষে বর্ষায় অবলুপ্ত হয়? একেবারেই না, বরং বর্ষায় প্রকৃতিকে আরো কাছাকাছি দেখতে অনেকেই ছুটে যান জঙ্গলে। তবে তা যদি হয় পশ্চিমবঙ্গের মধ্যেই, তাহলে তো সোনায় সোহাগা। জেলা বা রাজ্য নয়, দেশের মধ্যে বৃহত্তম হিজল বন রয়েছে মালদহে। মালদহ জেলার হাবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন। প্রতি বছর শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেন এই হিজল বন দেখতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হিজল ফরেস্টকে ঘিরে গড়ে উঠুক পর্যটন কেন্দ্র। হিজল গাছে ঘেরা চারিদিক, মাঝে রয়েছে বিশাল বিল। প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে এই হিজল ফরেস্ট ঘেরা বিলগুলিতে। মালদহ জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন একেবারেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিংগাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন। বন দপ্তরের তথ্য অনুযায়ী এটি ভারতের বৃহত্তম হিজল বন। বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ। ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত বিলে জল থাকে না, সেই সময় হিজল বনে ঘোরার উপযুক্ত সময়। প্রতি বছর শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে পিকনিক করতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হিজল ফরেস্ট ঘিরে স্থায়ী পর্যটন শিল্প গড়ে তোলার। এখানে বহু লোকজন আসে এবং পিকনিকের সময় বহু বিভিন্ন জায়গা, মালদা জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে পিকনিক করতে আসে এবং বহু লোকজনের সমাগম হয়। তো এই জায়গাটাকে যদি সরকারিভাবে পর্যটন স্থল করা যায় তাহলে খুব ভালো হয়। আর আমাদের যেটুকু আমরা জানি, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হিজল বন এবং এখানে সরকারিভাবে বনরক্ষী নিয়োগ করা আছে এবং বন জঙ্গলে বিভিন্ন রকম মানে জন্তু নেই, কিন্তু অনেক রকম আছে, পাখি টাকি সব বাইরে থেকে জলাশয় আছে। ইয়ে থেকে মানে বিশেষ করে রাশিয়া থেকে মানে গভীর শীতের সময় পাখি টাকি এখানে এসে বসে। মালদহ জেলার বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই হিজল ফরেস্ট প্রায় 250 হেক্টর জমির উপরে অবস্থিত। এছাড়াও হবিবপুর ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও হিজল বন। মালদহ জেলায় প্রায় 500 হেক্টর জমিতে হিজল বন রয়েছে, তবে সিংগাবাদের হিজল বন সবচেয়ে বড়। হিজল ফরেস্টকে ঘিরে পর্যটন কেন্দ্র ও সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে বন দপ্তর। হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থা করা হবে। শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি। মালদা জেলায় মানে ভারতবর্ষের সবথেকে বড় হিজল ফরেস্ট সেটা আমাদের তিলাসন বিটে অবস্থিত, সিংগাবাদ তিলাসন তার মাঝখানে অবস্থিত। এটা 500 হেক্টরের উপরে আছে এবং এটা রক্ষণাবেক্ষণের জন্য ওইখানে একটা বিট অফিস আছে, সিংগাবাদ বিট অফিস, যেটা তিলাসন গ্রামে অবস্থিত। সেখানে 5 জন বন কর্মচারী আছেন সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। সকাল বিকাল সন্ধ্যা তারা পেট্রোলিং করেন এবং যখন জলাশয় যেগুলো আছে সেগুলোতে নৌকা নিয়েও পেট্রোলিং করেন। সেখানে কি পর্যটকরা যান? হ্যাঁ, পর্যটকরা যান এখানে, যেমন পরিযায়ী পাখি আসে, শীতের সময় পরিযায়ী পাখিরা আসে, ওই যেহেতু জলাশয় আছে পর্যটকরা যান। মালদহ জেলার বন দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, নিয়মিত হিজল ফরেস্ট রক্ষণাবেক্ষণের জন্য টহলদারি দেন বনকর্মীরা। বন দপ্তরের উদ্যোগে নিয়মিত সেখানকার জলাশয়গুলি পরিষ্কার করা হয়। পরিযায়ী পাখিদের থাকার জন্য জলাশয়গুলি বন দপ্তরের তরফে পরিষ্কার করা হয়। এছাড়াও চোরা শিকারীদের খপ্পর থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে নৌকা করেও বনকর্মীরা পাহারা দেন গোটা এলাকা। বেশ কিছুদিন আগেই আমাদের এটা নিয়ে আলোচনা হচ্ছিল, বিশেষ করে আমাদের যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার আছে ডিএফও সাহেব এবং ওনার আন্ডারে যে আমাদের রেঞ্জ অফিসার আছে, বিট অফিসার আছে, ওখানে আপনারা গেলে দিতে পারবেন, ওখানে আমাদের একটা রেঞ্জ অফিস আছে এবং ওই যে এরিয়া 200 মোটামুটি 250 হেক্টর জায়গা আছে যার উপর এই হিজল বনটা উপস্থিত। এবং এটা বাস্তবে যে শীতকালীন সময়ে প্রচুর লোকজন ওখানে আমাদের যায় বিভিন্ন পিকনিক বা বিভিন্ন আনন্দ উপভোগ করার জন্য। ওই পার্টে একটা বিশাল বন। তো ফরেস্ট দপ্তর থেকে আমরা প্রায়োরিটি বেসে কিছু কাজ করার জন্য চেষ্টা করছি, সেটা আমাদের জেলা শাসক সাহেব সঙ্গে আলোচনা করে। এবং এছাড়াও আমরা জেলা পরিষদ থেকে ওখানে
কিছু একটা পার্ট সৌন্দর্যায়ন করে এবং ওখানে যেন জল এবং আদার্স পরিষেবাগুলো যেন যারা যে লোকজনগুলো আসে পিকনিকের সময় বা বনভোজন করতে তাদের জন্য পরিষেবাটা দেওয়া যায় সেই ব্যাপার নিয়ে আমরা বিশ্বাস করছি এবং আশা করছি যে আমরা এই সামনে যে আমাদের শীতকালে সেই শীতকালে আমরা করতে পারবো। মালদহ জেলার এই হিজল ফরেস্টকে ঘিরে বিশাল পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এই হিজল ফরেস্টকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন অনেকটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতবর্ষের বৃহত্তম এই হিজল বনকে জানতে পারবেন অনেকেই। এর জন্য প্রশাসনের উদ্যোগ প্রয়োজন। তাই স্থানীয়রা চাইছেন প্রশাসন গুরুত্ব সহকারে এগিয়ে আসুক এই হিজল ফরেস্টকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে। মালদা থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।